যে কোনো দেশের ফরেন পলিসি কখনোই সেই দেশের জন্য অ্যাপ্রোপ্রিয়েট বা ভালো হবে না যদি সেই দেশের সরকার একজন দেশপ্রেমিক সরকার না হয়, তার নিজের দেশকে ভালো না বাসে, নিজের জনগণকে ভালো না বাসে। দ্যাটস a primary prerequisite to have a good foreign policy for any country. এখানে যে সাবজেক্টে দিয়েছে পোস্ট হাসিনা বাংলাদেশে, এখন হাসিনার আমলে 15 বছর আমার মনে হয় না কোনো ফরেন পলিসি অ্যাজ সাচ বাংলাদেশে ছিল। যে পলিসিটা ছিল সেটা হচ্ছে যে ইটস লাইক এ economic relationship with certain countries and with one particular country যাতে হাসিনার অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় থাকতে পারে এবং বাকিদের সাথে শুধু আনো মাল্টি মিলিয়ন ডলারের ট্রিলিয়ন ডলারের প্রজেক্ট আনো আর আমরা ভাগযোগ করে খাই। দ্যাট ওয়াজ দ্য পলিসি। there was not a proper foreign policy. এখন যদি আমাদের ফরেন পলিসি দিকে আমাদের তাকাই, বিএনপির 31 পয়েন্ট সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন এবং 31 পয়েন্টে আমি শুধু বেশি সময় নিব না। বিএনপি ফরেন পলিসি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের সময় যে পলিসি ছিল যে সবার সাথে ভালো সম্পর্ক, সুসম্পর্ক, কারোর সাথেই আমাদের খারাপ সম্পর্ক থাকবে না, বাট অন দ্য বেসিস অফ মিউচুয়াল রেসপেক্ট অ্যান্ড আমাদের দেশের স্বার্থ রক্ষা করে, আমাদের দেশের জনগণের স্বার্থ রক্ষা করে আমাদের সবার সাথে ভালো সম্পর্ক থাকবে। সেইটার উপরে বেসিস করেই আমাদের 31 দফায় যেটা আছে সেটা আমি শুধু একটু 1 মিনিটে পড়ছি। ন্যাশনাল ইন্টারেস্ট, সভারেন্টি অ্যান্ড সিকিউরিটি শ্যাল বি prioritized in foreign relations. Bilateral and multilateral issues will be resolved based on fairness, justice, and adherence to international norms, rules, and regulations. No terrorist activity shall be tolerated on the soil of Bangladesh, and stern actions shall be taken against terrorism, extremism, and militancy. The misuse of anti-terrorism laws as a political tool to suppress dissent and opposition political parties will be stopped, ensuring that genuine terrorists are identified and punished through proper legal processes and meticulous investigation. So basically, BNP is very clear about foreign policy. এখন যে সমস্যা, এখন যে পোস্ট হাসিনাতে যে হাসিনা পিরিয়ড যে আমরা আছি, এখানে হুমায়ুন কবির সাহেব খুবই যৌক্তিকভাবে নতুন জেনারেশনের কথা বলেছেন, জেনজির কথা বলেছেন, নিউ জেনারেশন। তারা কি চায় বা আমরা যারা রাজনীতিতে আছি, আমরা যারা দেশকে ভালোবাসি, দেশের জন্য কাজ করতে চাই, আমরা কি চাই? এখন এটা মানতেই হবে, the change in the political environment in Bangladesh, present change, it has profound implications on the geopolitical arena because of the geographical situation of Bangladesh. It's obviously আমরা এটা ইতিমধ্যে বক্তব্যে আসছে যে বাংলাদেশ it's surrounded by India, আমাদের মিয়ানমারের সাথে বর্ডার আছে, we have a strategic positioning of Bay of Bengal that makes Bangladesh a very lucrative place for everybody. এখন ইন্ডিয়া চায়নার মধ্যে যে যুদ্ধ, সেই যুদ্ধের মাঝখানে বাংলাদেশ আছে এবং ইন্ডিয়া যত বেশি এখন পোস্ট হাসিনা, India is more worried about China's expansion on maritime, তাদের যে maritime তাদের যে expansion, এই regione তাদের যে expansion, সেটা নিয়ে ভারত খুবই চিন্তিত। তো ভারতের চিন্তা নিয়ে তো আমাদের মাথা ব্যথা নাই, বাট আমাদের দেখতে হবে যে আমাদের ভালোটা কি। আমরা দেখেছি রিসেন্টলি নেপালের যে প্রাইম মিনিস্টার তা চায়নার সাথে একটা নতুন চুক্তি করেছে, ইনফ্রাস্ট্রাকচার নিয়ে ডিল করেছে। মালদ্বীপসের প্রাইম মিনিস্টার এই 2000 গত বছরই ইন্ডিয়ান আর্মিকে বলেছে তোমরা ইউ ক্যান গো লিভ, মে মাসে গত বছর। সো বেসিক্যালি আমাদের স্ট্যান্ডটা হবে যে আমি যেটা মনে করি যে এই জিও পলিটিক্সের ক্ষেত্রে যে ভারত, চায়না বা আরও যারা স্টেক হোল্ডার আছে,
তাদের সাথে আমাদের সবার সাথে সুসম্পর্ক আমাদের থাকতে হবে, বিকজ একজন আপনার নেইবারের সাথে যদি আপনি ঝগড়াও করতে চান তার সাথে একটা সম্পর্ক লাগে। আপনার পাশের বাড়ির লোকের সাথে যদি ঝগড়া করতে হয় সেটার জন্য একটা মিনিমাম ওয়ার্কিং রিলেশনশিপ লাগে, না তা না হলে আপনি পারেন না। তো অবশ্যই আমাদের সম্পর্ক থাকতে হবে, কিন্তু হাসিনার ভারতে থাকাটা এবং হাসিনার কিছু লোকজনের এখন ভারতে থাকাটা এবং ভারতে বসে বসে বাংলাদেশে উস্কানিমূলক কথাবার্তা ফেসবুকে বলাটা ভারত আর বাংলাদেশের সম্পর্কটাকে উন্নয়নের দিকে নিবে না। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমি সবসময় এটা আমি বলি, এখনো বলছি যে দিল্লিকে ডিসাইড করতে হবে বাংলাদেশের ব্যাপারে তাদের ফরেন পলিসি কি হবে। তারা 15 বছর ধরে একজন ব্যক্তি একটি দলের সাথে তাদের পলিসি ছিল। এখন এই যে ডিপ্লোমেসি মানেই পিপল টু পিপল রিলেশনশিপ, কান্ট্রি টু কান্ট্রি রিলেশনশিপ, এইটা ভারতের সাথে আনফর্চুনেটলি বাংলাদেশে কখনো ছিল না। সেই ক্ষেত্রে এখন দিল্লিকে ডিসাইড করতে হবে যে তারা কি বর্ডার কিলিং কন্টিনিউ করবে, তারা কি ট্রেড ইমব্যালেন্সকে তারা বাংলাদেশ ভারতের সাথে যে ট্রেড ইমব্যালেন্স আছে এটাকে তারা নজর দিবে, তারা কি তিস্তার সমস্যার সমাধান করবে, তারা কি হাসিনার এই যে একটা এতগুলো খুন করে বা খুনের অর্ডার দিয়ে যে এই মহিলা পালিয়ে গেছে তার লোকজনকে রেখে বাংলাদেশে এই খুনিকে তারা কি আশ্রয় প্রশ্রয় দিয়ে রাখবে, সেটা দিল্লি ডিসাইড করতে হবে। কারণ এখন সারা পৃথিবীতে ইটস নট অনলি দিস রিজন। আমার কাছে মনে হয় যে আপনারা ভালো বলতে পারবেন যে সারা পৃথিবীতেই ডিপ্লোমেসি হয়ে গেছে ইকোনমি ডিপেন্ডেন্ট অ্যান্ড সিকিউরিটি ডিপেন্ডেন্ট। কার সাথে কার ট্রেড, কার সাথে কার ব্যবসা, কার সাথে কার সিকিউরিটি রিলেটেড ডিলসগুলো হচ্ছে, সেটার উপরেই কিন্তু সারা পৃথিবীর ডিপ্লোমেসি এখন চলে। এখন যুক্তরাষ্ট্র বা ওয়েস্ট has always been an important trade partner or partner advocating for democracy and human rights বাংলাদেশে।